হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো যে 9 ওয়াটের বাল্ব কী করে ঠিক করবেন ঘরে বসে খুব সহজেই। ছোট্ট একটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সটা জানলে গেলে আপনি নিজে ঘরে বসে ঠিক করতে পারবেন। এটা আছে আপনার ক্রমটনের 9 ওয়াট এলইডি বাল্ব। আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে লাইন আছে। এবার এই যে দেখো, এটা এখন জ্বলছে না। তো আমরা এটাকে রিপেয়ারিং করে দেখাবো, কীভাবে রিপেয়ারিং করব চলো দেখিয়ে দিচ্ছি। আগে বলের এই মুখটাকে খুলবো আমরা, হালকা প্রেস করলে গেলে খুলে যাবে। তো এটা হচ্ছে আপনার কিট, মানে বাল্ব লাগানো আছে। তা আপনারা দেখবেন যে কোনো কোনো বাল্বে 8টা 9টা 10টা বাল্ব থাকে। এখানে যেমন আপনারা আছে, আপনারা 9টা আছে। তো দেখবেন যে বাল্বটা কেটে গেছে, ওই বাল্বটার মিডিলটা কিন্তু কালো হয়ে যায়। তাহলে বুঝতে পারবেন যে বাল্বটা কেটে গেছে। এটা বলটা দু রকমের খারাপ হয়। একটা যে 8টা 9টা বাল্ব লাগানো থাকে, বাল্বের যে কোনো একটা যদি বল কেটে যায় তাহলে জ্বলবে না। আর আপনার ভিতরে একটা মেশিন লাগানো আছে, ওই সার্কিটটা যদি আবার কেটে যায় তাহলে আবার জ্বলবে। তো খুলে দেখবেন যদি বাল্বের মধ্যে যদি কোনো একটা কেটে থাকে, যেমন এটা কেটেছে, তো আমি এটা শর্ট করেছি। এবার এখানে দেখো একটা কালো দাগ হয়ে আছে বাল্বের মিডিলটাতে, তারপরে এই বাল্বটা কেটে গেছে। এই বাল্বটা আমি শর্ট করে দেবো। শর্ট করলে আশা করি জ্বলবে। তো চলো কিভাবে শর্ট করছি দেখিয়ে দিচ্ছি। যে বলটা খারাপ থাকবে দেখবা মিডিলটা কালো হয়ে থাকবে। আগে মাদুলটা দিয়ে ঘষে এটাকে ভেঙে দেবো বলটা। এই যে দেখতে পাচ্ছ, বলটা ভেঙে গেছে, ছুটে গেল। তারপরে দেখবা এখানে আর এখানে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আপনার শর্ট করতে গেলেই আপনার জ্বলবে। যেমন আপনাকে দেখাচ্ছি, হোল্ডারে লাগিয়ে দেখো জ্বলছে না। এই যে দেখো, শর্ট করতে গেলে আপনার জ্বলছে। এটাকে আমরা কি করব, একটু রাং দিয়ে ঢালাই করে নেব, তাহলে আপনার বলটা জ্বলবে। এই যে এটা আপনার বাল্বের যেটা আছে দেখতে পাচ্ছেন, এখানে মিডিলে একটা দাগ আছে, এ পাশে একটা পয়েন্ট, ও পাশে একটা পয়েন্ট। এটাকে শর্ট করে দেবো, মানে ঢালাই করে জয়েন করে দেবো। দেখতে পাচ্ছেন আমরা জয়েন করে নিয়েছি। এবার দেখি লাগিয়ে আপনার জ্বলছে কিনা। কোথায় জয়েন হয়নি। এই যে দেখো, হয়ে গেছে জয়েন, তার জন্য ঠিক হয়ে গেল। তো এরকম বাড়িতে বসেই ঠিক করতে পারবা এলইডি বল। আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।